আসসালামু আলাইকুম। আমি আজকে ফ্রাইড রাইস রান্নার রেসিপিটা শেয়ার করব। এখানে আমি রান্না করার জন্য সব কিছু আগে প্রিপারেশন করে নিয়েছি। গাজর কুচি কুচি করে কাটছি, লুইবা কুচি কুচি করে কাটছি, ভেজিটেবলের জন্য লুইবা একটু লম্বা লম্বা করে কাটছি, পেঁপে, আলু আর গাজর ভেজিটেবল দিয়েছি। আর এখানে আমি ফ্রাইড রাইসের জন্য এগুলো কাটা নিয়েছি। তো এখানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল আর একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন করে নেব। পেঁয়াজ কুচি দিলাম, তারপর ডিম আর লবণ আর মরিচের গুঁড়ো একসাথে মিক্স করে এগুলো ডিমগুলো স্ক্রাম্বল করে নেব। এখানে ডিমগুলো প্রায় স্ক্রাম্বল হয়ে গেছে। তারপর আমি এখানে ম্যাগি মশলা অ্যাড করব। এখানে আমি টোটাল 3টা ম্যাগি মশলার প্যাকেট অ্যাড করছি। তো যেহেতু চাল বেশি দিয়েছি তাই মশলাগুলো একটু পরিমাণ বাড়ায় দিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এখানে রাইসগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো রাইস দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নেব। এখানে মিক্স হয়ে গেলে আমি এটা এক সাইডে রেখে তারপর ভেজিটেবলের জন্য একটা কড়াইতে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে এগুলো ব্রাউন করে নিতে হবে। তারপর আমি এখানে একটু আদা গুঁড়া দিয়েছিলাম আর একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। তারপর সব ভেজিটেবলগুলো আমি সিদ্ধ করি না, আগে থেকে কাঁচাগুলো দিয়ে দিছি। একটু পরে পানি দিয়ে সিদ্ধ বসাই দিই একসাথে আর কি হয়ে যাবে। সিদ্ধ করে নিলেও ভালো হয়। আসলে রান্না শিখছিলাম এটা আমার আরেকের আব্বুর থেকে, কিন্তু আমারটা ওরকম মজা হয়নি। যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর যখন বলক চলে আসছে তখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর চিকেন ফ্রাই করার জন্য এখানে 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়া, হলুদ, মরিচ, তারপর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলো একসাথে মিক্স করে তারপর চিকেনটা আরও এখানে ডাবল কোট করে নিয়েছি। তারপর এখানে তেলে ছাড়ছি। এই যে আমার চিকেন ফ্রাই রেডি। আসলে ওরকম ডিটেলস বা ভিডিওটা করতে পারি নাই, নেক্সট টাইম ট্রাই করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।